ডাইহাট কাটোয়া নবদ্বীপের শোভাযাত্রা তো অনেক দেখেছো, কিন্তু আজ চলো তোমাদের দেখায় সরস্বতী পুজোকে ঘিরে মাটিয়ারি শোভাযাত্রা। গতকাল ছিল মাটিয়ারিতে সরস্বতী পুজোর শোভাযাত্রা, আর সরস্বতী পুজো মানেই মাটিয়ারিবাসীর কাছে এক আলাদাই আনন্দ, আর এই জন্য এখানে সরস্বতী পুজো খুব ধুমধাম করে পালন করা হয়। কয়েকদিন আগেই কিছু দাদা দিদি বলেছিল ভাই মাটিয়ারি সরস্বতী পুজোর ভ্লগ দেখতে চাই, আর কথা দিলে তো কথা রাখতেই হবে, তাই আমরা সবাই রেডি হয়ে চলে আসি। আর এই মাটিয়ারি গ্রামটা আমাদের ডাইহাটের পাশেই, মাত্র 5 মিনিটের রাস্তা। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার এই মাটিয়ারি একটা সুপ্রাচীন ও ঐতিহাসিক গ্রাম। 1665 সালে কৃষ্ণনগর রাজবংশের প্রথম রাজধানী ছিল এই গ্রাম। রাজা রাঘব রায় এখানে রুদ্রেশ্বর শিব মন্দির প্রতিষ্ঠা করে। শত শত বছর ধরে এই গ্রাম বিখ্যাত তার পিতল ও কাঁসার কারুশিল্পের জন্য, যা বংশ পরম্পরায় শিল্পীরা আজও এই ঐতিহ্য ধরে রেখেছে। তাছাড়া এখানে রয়েছে প্রায় 250 বছরের পুরনো ঐতিহাসিক রাম সীতা মন্দির। জমিদার বলরাম বন্দ্যোপাধ্যায় স্বপ্ন আদেশ পেয়ে রাম সীতার বিগ্রহ এখানে প্রতিষ্ঠা করেছিলেন। তাছাড়াও ঘাটের ধারে রয়েছেন হনুমানজি ও আরো অন্যান্য দেবদেবীর মূর্তি, তাই এখানকার মানুষের কাছে এটি একটি অত্যন্ত পবিত্র স্থান। দেখো মানুষের মধ্যে কতটা উত্তেজনা। তো এইভাবে একের পর এক ঠাকুর আসতে থাকে, আর এখানে প্রত্যেকটা ঠাকুরের প্রতিমায় দেখতে খুব সুন্দর ছিল, যেন এই শোভাযাত্রাকে একটা আলাদাই ভাইবস এনে দিচ্ছে। ঠাকুর দেখতে দেখতে আমাদের সবার খিদে পেয়ে যায়, তাই আমরা চলে আসি মেলায়, আর এখান থেকে নিয়ে নিই চাউমিন আর এগ রোল। আর এই দেখো কি অবস্থা, চাউমিন আর রোল খেয়ে আমরা আবার শুরু করলাম ঘোরা। এইবার চলো তোমাদের একবারে দেখাই মাটিয়ারি সরস্বতী পুজোর শোভাযাত্রা। All you gotta do is just meet me at the